মা তারপরে আবার কি যদি ডাকি না, দেখা হলে ডাকি না, আয় পরে মাথা নাড়ি বলে কি এরকম করে জানে, বিড়ালও কত ঢগে। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি সকালবেলা এই যে গরম ভাত রান্না করে নিয়েছি, আর তার সঙ্গে এই যে কি দিয়ে খাওয়া হবে, এটা হচ্ছে আলু। কালকের যে চুনো মাছ ছিল, যে বেলে মাছ ছিল, সেই বেলে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। কতগুলো বেলে ভাজা খাওয়া হয়েছিল, আর কতগুলো রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে এই সকালবেলা জলখাবারটা তৈরি করলাম। এই যে এখানে আছে হচ্ছে জলখাবারে আছে এই যে আলু দিয়ে, চুনো মাছ দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে এই চচ্চড়িটা করেছি। এটাই সকালে খাওয়া হবে। তো হ্যাঁ, তোমার খাবার বেড়েছি। আচ্ছা, এই যে কর্তামশাই সকালে কি রান্না করলা বন্ধুদের দেখালা? কর্তামশাই সারাদিন হচ্ছে রোদের মতো থাকে, তো সারাদিন জামা গায়ে দেওয়া থাকে। তাই এখন যে বাড়িতে যতটুকু সময় থাকে, বলে সারাদিন তো রোদে পুড়তে হয়, সারাদিন জামা গায়ে দেওয়া থাকে, তাই সকালবেলায় না এখন আর উনি জামা পরতে চায় না। ওর জন্য এই দেখুন কাঁধের পরে একটা গামছা নিয়ে বসে পড়ছে খেতে। এই যে আমরা তো বাংলার লোক, আর গ্রাম বাংলা তো চিরকালই মানে 70% লোক গ্রামেই থাকে। আমাদের তো 131টা পৌরসভা আছে, বাকি 38,000 গ্রাম আছে। হ্যাঁ, তো এই গ্রাম বাংলারা তো সবাই তো আর শহুরে মানুষের মতো থাকতে পারে না, আর সম্ভব হয় না, কারণ তারা বিভিন্ন রকম শ্রমিকের কাজ করতে হয়, চাষের কাজ করতে হয়, শ্রমিক আসে, তারা তো এই রোদের টুরের মধ্যে সবসময় গায়ে জামা কিংবা কিছু দিয়ে রেখা যায়। বেশিরভাগ দেখবেন গ্রাম বাংলায় সব খালি গায়ে আছে। আগেকার দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গ্রাম বাংলাকে নিয়ে বর্ণনা করেছে, সেটা এইরকমভাবেই বটতলায় গল্প কীভাবে হচ্ছে, কীভাবে সবাই কেউ কোমরে গামছা বেঁধে এসছে, কেউ কোমরে কাঁধে গামছা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি। এটা কিন্তু ভুলবার নয়। আর এই মাতৃভূমির এই মাটির সঙ্গে আলাপ, মাটির সঙ্গে নিজেকে যে একাত্ম বোধ করা, এটা কিন্তু আমাদের মধ্যে আছে বা থাকবে। তো আমরা এরকম হয়তো শহরে দিন বদলাচ্ছে, হয়তো বলবে কেউ দিন বদলাচ্ছে, দিন বদলালেও ঐতিহ্যের কথা বদলানো যায় না। ঐতিহ্য থাকে। যেমন রুনু বালুর যে গল্পগুলো যদি কেউ পড়েন, সেই বইটার মধ্যে দেখবেন গ্রামবাংলার চরিত্রটা কীভাবে লেখা আছে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কীভাবে চলাফেরা। শহুরে মানুষরা তো একটুখানি সেজেগুজে থাকবে, আর সেজেগুজে থাকা গ্রামের মানুষদের পক্ষে সমান। তা তো লেবারের কাজ করে, কেউ চাষের কাজ করে। চাষের কাজ করতে গেলে ওই লুঙ্গি গামছা পরেই নামতে হবে। তো বন্ধুরা, এটাই আমার হচ্ছে কথা, সামাজিক কথা, সমাজের কথা। সমাজ এইভাবেই চলে এসছে আমাদের আহ্বান কাল থেকে। এবার পুজো আচ্ছা যখন লাগে তখন তো ভদ্রভাবেই স্নান টান করে সবাই ভদ্রভাবেই সেজে গুজেই পূজার স্থানে বসে। সবসময় তার হয় না। আর এই চরম গরম, বাংলার গরম তো জানি, বাংলার গরম সুন্দর, এত গরম। চৈত বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস, এই 3টে মাস প্রচণ্ড গরম থাকে। এইখানে সবসময় মানে শহুরে মানুষদের মতো মানে সেজেগুজে থাকার মতো পরিস্থিতি থাকে না। আর তাছাড়া ওনার অভ্যাস ছোটবেলা থেকে আমি খালি গায়ে সব কিছু করেছি। আমি মায়ের সঙ্গে কাজ করেছি, ঘরদোর পুছেছি, বাসন ধুয়েছি, ঘর মুছেছি, ঠাকুমার বাড়ি যেতাম, ঠাকুমার বাড়িতে ঘর মুছতাম, বাসন ধুতাম, জল ভরে আসতাম। সম্ভব সেই সব জামা প্যান্ট পরে? সম্ভব না। ওই একটা আগেকার দিনে আমার বয়স তো অনেকটাই হয়েছে, তা মোটামুটি আমি আগে ইজের প্যান্ট পাওয়া যেত, ইজের প্যান্ট পরে খালি গায়ে এইসব কাজ করতাম। হ্যাঁ, রান্নাবাড়িও করেছি। আমার বাড়িতে মা যখন অসুস্থ হয়ে পড়তো তখন আমি রান্না করতাম, আর রান্না আমার বাবা খুব ভালো লাগতো। আমি রান্নাবাড়ি করে সবাইকে খেতেও দিতাম। আমি একরকম মহিলাদের মতো সব রকম কাজই আমার জানা আছে, তার প্রমাণ তো আমি দিয়েছি। আমি বড় বড় রান্নার কাজও করেছি, আর সেটা করতে পেরেছি এই মায়ের সঙ্গে আমি সহযোগিতা করতাম। রান্নার কাজে ছিলাম বলেই আমি রান্নাটা 15 দিনের মধ্যে রান্না শিখিয়ে নিয়েছিলাম। তা 15 দিন রান্নার মধ্যে শিখে আমি 500 লোকে রান্না করে দেখিয়ে দিয়েছিলাম আমার গুরুকে যে আমি রান্না শিখেছি এবং পারি। তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কিছু মনে করবেন না, আমাদের তো এইভাবেই চলতে হবে। আমরা একটুখানি গ্রাম্য মানুষের মধ্যে থাকতে ভালোবাসি, আবার থাকিও।
তারা মাটির গন্ধ, মাটির এটা আলাদা জিনিস, এটা বুঝবে না সকলে। মাটির সঙ্গে যে একাত্ম বোধটা, এটা মাটিদের মধ্যে জমিতে না আসলে বোঝা যাবে না। কি আনন্দ, সবুজ দেখে কত আনন্দ। আমি যখন ধান খেতে যাই বা আমি যখন টোটো চালাই, আগে আমি প্রচার করতাম, মাইকে। তো ওই ওষুধের প্রচার, ডাক্তারদের প্রচার করতাম, কোথায় কোন ডাক্তার বসবে, কার্ডিওলজি, কোথায় মানে পেটের অসুখের ডাক্তার, নানা রকম মানে অর্থোপেডিক সব ডাক্তারের আমি প্রচার করতাম। আমি 10 বছর, প্রায় 7-8 বছর প্রচার করেছি মাইকে। তো আমাকে সেই সোর্সে, ওই প্রচারের সোর্সে যারা প্রচার করাতো তারা বলতো মানে আশপাশে যত গ্রাম আছে সেখানে ঘুরতে। তো সেখানে আমি ঘুরতাম, সেই যে টোটো করে যেতাম, প্রচার করতাম, আর এক একটা গ্রামে ঢুকতাম, আর সবুজ দেখতাম, আবার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা বেরিয়ে গেছে, চারিদিকে শুধু পাট ক্ষেত, ধান ক্ষেত। সে যে কি যে আনন্দ, কি যে সুন্দর, যে মাতৃমায়ের যে এত সুন্দর অপরূপ রূপ, এটা একমাত্র মানে গ্রামে না আসলে বোঝা যাবে না। তো সেই জন্য আমি এইভাবেই থাকি, তো কিছু মনে করবেন না। তো এইটুকু বলে আমি এবার খাওয়া শুরু করব। আমার তো খাওয়া দেখিয়ে দিয়েছে, সকালে আজকের কি খাবার করেছে দেখিয়ে দিয়েছে। এই যে দুপুরবেলায় রান্না করে নিয়েছি, এখানে এই যে ভাত, এই ভাতটা সকালবেলাই হয়েছিল। এখন গরমের দিন তো দেখেন এখনও কত গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, এখনও যথেষ্ট গরম আছে। আর হচ্ছে এই যে এইখানটা হচ্ছে লাউ ঘন্ট করেছি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই হচ্ছে লাউ ঘন্ট, হলো মাছের মাথা দিয়ে। গরমের দিনে আর কি করব, টক ডাল করতে পারলে ভালো হতো, কিন্তু টক ডাল আর হচ্ছে করলাম না, কারণ হচ্ছে দুটো পদ এমনি হয়ে গেছে। এই যে মাছের ঘন্ট, এই লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এইখানে হচ্ছে মাছ করে নিয়েছি, এই যে কালকে যে মাছ এনেছিল 1 কেজি 600 কত গ্রাম যেন, তা হচ্ছে এই যে সেই মাছটা। শুধু মাথাটা রেখে দিয়েছি, আগে কালকের যে মাথাটা এনেছিল সেই মাথাটা রেখে দিয়েছি। এটা এই আগের মাথাটা দিয়ে এইটা করেছি। আগে একটা মাথা ছিল ঘরে মাছের, সেইটা দিয়ে এই লাউ ঘন্ট করেছি। আর এইটা হচ্ছে এটার মাথাটা রেখে দিয়েছি, এটার মাথাটা আরও বড়, যে এটা রেখে দিয়েছি। মাছগুলো করে নিলাম। আজকে আর খাবার পাঠাতে হবে না, কারণ আমার বোন চলে এসছে বাড়িতে, ওদের ছুটি হয়ে গেছে। আজকে আমরা 4 জনাই খাবো। এই হচ্ছে আমাদের দুপুরবেলার রান্নাবান্না। রাতেরবেলায় দেখা যাবে কি করি। লাউ ঘন্ট তো থেকে যাবে, অনেকটা মাছও থেকে যাবে। চলো কি রান্না করলে দেখাও, খেতে দাও। এই তো হ্যাঁ দিচ্ছি। ক্রিকেট খেলতে যাচ্ছে মাঠে, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা মাঠ আছে, জাতীয় বিদ্যালয়ের মাঠ, সেখানে খেলতে যাচ্ছে। এই যে রান্না করেছে একটুখানি দেখিয়েছি, লাউ দিয়ে দেখিয়েছি, ভালোই লাগছে আমার। তোমার ভালো লাগে কি হয়েছে? চলো খেয়ে নি, খিদে পেয়েছে। কাটা বেঁচে খেতে তোমার তো তখন সময় লাগবে। আচ্ছা, ভালোই লাগছে। কাটা সাবধানে একটু দেখে দিতে হবে না, দেখে নিও। ভালোই হয়েছে, ফাইন হয়েছে। ছেলেটা ঠিক মতন খায়নি তো, ওই জন্য মনটা কেমন লাগে। আর ছেলে তো এটা খায় না। একটু মাছের ঝোল দিয়ে, তা মাছের ঝোলে এক একদিন না শরীরটা কেমন লাগে, তখন আর কাজকর্ম এনার্জি পায় না। গরমে অস্থির লাগছে, এত গরমে ঠিক মতো করেনি, হয়তো দেখে নি, কিন্তু আমার ভালো লাগছে, ভালো হয়েছে, ফাইন হয়েছে। আমি যে লাউ ফাউ ভালোই খাই, ভেবেছিলাম একটু টক ডাল করবো, সে আর হলো না। খুব ভালো লাগছে, ভালোই করেছে। আমার ভাত নিয়ে নিয়েছি, একটু আমি না যত গরমই হোক না কেন একটু গরম ভাত পছন্দ করি। এই ভাতগুলো সব সকালবেলায় রান্না তো, আজকে আমারটাও আমি নিয়ে নিচ্ছি। এই গরমে অল্প করেই খাবো, বেশি খাবো না। বন্ধুরা তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যাবো। আজকে তো শনিবার, আর রাজ্য সরকারের মাসে 2টো শনিবার বন্ধ থাকে। 2টো শনিবার বন্ধ, 2টোর সামনে খোলা। এটা হচ্ছে বন্ধের শনিবার, তাই বন্ধ অফিস আমাদের। আর অফিস বন্ধ হয়ে গেলে
মোটামুটি রাস্তাঘাটে লোকজন কমে যায়, তা কাজকর্ম একটু ঢিলা পড়ে যায়। তো যাই হোক, আমি তাতেই সকাল সকাল খেয়ে আবার বেঁকি, বিকেলে যদি লোকজন বেরোয়, তখন যদি কিছু হয় খেয়ে নিই। কি তুইও অতিথি হয়ে গেল, তুইও আমাদের বাড়িতে থেকে যাবি নাকি? হ্যাঁ, তোর বন্ধু কই? খিদে পেয়েছে? বস চুপ করে। দেখেছো ও একবারে, এই যে ও একবারে দেখো আর নড়তে চায় না খাবার পেয়ে। তোমার দিক তাকাচ্ছে, তোমার আওয়াজ পাচ্ছে, ঘরের দিক তাকাচ্ছে। তুমি চুপ করে বসো, দেয়া হবে। বন্ধু কই? বন্ধুকে ডেকে নিয়ে আয়। দেখিস কেন, তোর বন্ধু আসলে তোকে তাড়াবে। এমনি বন্ধুত্ব আছে, কিন্তু খাবারের বেলায় নেই। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল আমার, বুঝতে পারছেন? এই যে এখন ঘামে, খেতে গেলেও ঘাম ঝরে। তো এই যে আমাদের এই যে একজন এসছে, এটা আমাদের নয়, আমাদেরটা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আবার রাগ করে আসে না, বুঝলেন? রাগ কি বাবা, ঘরের মধ্যে শোবে, ঘরের মধ্যে শুলে লোম ঝরে বলে মুশকিল। হ্যাঁ, আবার লোম পেটে গেলে মুশকিল, আবার শুনেছি ডাক্তাররা বলে ক্যান্সার হয়। তো এটা ওই আর একটা আসে, ওইটা রাগ করে মাঝে মাঝে চলে যায়, দু একদিন আসে না। আর এইটাটা আবার আসা শুরু করেছে, এটা আমাদের নয়, এটাকে আমরা খুব পছন্দ করি না, তবু আসে যখন জায়গা। ওইটা হচ্ছে আমাদের মায়ের আগে থাকতো, ওর মা ছিল, ওর মা মারা গিয়েছে, তো ও আসে। তো ওকে আবার কি যা বললে না, একটু বলে যা জোরে বললে ও মা এরম করতে করতে চলে যাবে মা। তারপরে আবার কি যদি ডাকি না, আয় মাথা নাড়ি বলে কি এরকম করে, জানে বিড়ালও কত ঢং পেয়েছে। আর ডাকি যদি আয়, কিরে রাগ করেছিস নাকি, আয় বলে কি এরকম করে। কে দাদা কোথায়? খেয়েছে হ্যাঁ, ওইগুলো হচ্ছে লঙ্কার খোসা। আমারগুলো খাবে, ভালো করে চিনিয়েছি, ওই দেখো তুমি ভালো করে চিবাতো। এই যে বন্ধুরা, এই দিলাম আমাদের বিড়ালটা, ওই মা থাকতো, ওই ভালো এসে দুদিন কাপড় চোপড়ের মধ্যে যে শুয়ে পড়ে, তো ওই যে রাগ হয়। হ্যাঁ, বলে যা এখন তোরা ঘরে শুবি না, তুই বাইরে শুবি, না তোর ওই জায়গা আছে জায়গায় শুবি, আর ওই খাওয়ার সময় খাবি, খেয়ে দেবো, কিন্তু শুয়া টোয়া ঘরে হবে না। হ্যাঁ, আর ওই বিছানা মধ্যে গিয়ে ওই চুপ আর আমরা ঘুমিয়ে পড়ি, বিছানা চুপ করে শুয়ে থাকি। আমি আবার একদিন না রাত্রিবেলা উঠি, দেখি তো বেল ঢুকেছে কিনা। হ্যাঁ, বেল ঢুকেছে। হ্যাঁ, এই ঢুকিস কেন? বলছে ঢুকবি না বাড়িতে, তুই বলছে ঢুকবি না, যা শিখি যা। আর সেই একটুখানি আস্তে করে হাঁটলো, তারপরে করতে উঠে চলে গেল। হ্যাঁ, তারপরে একদিন ওই মাঠে দাঁড়িয়েছে, বলে আয় রে আয়, আজকে মাছ হয়েছে, তোর জন্য মাছ নিয়েছি, আয় বলে করছে। তো এইটা এসছে, এটাকে মানে আসে দিই। এটা বন্ধুরা, আমি একটু খেয়ে দিয়ে একটু বসে একটু রেস্ট মানে বিশ্রাম নিয়ে এখন আমি কাজে যাচ্ছি। তো এই তো খুব গরম পড়েছে, তো বিচ্ছিরি গরম, হাওয়াটাও ঠিক মতো মানে শান্তি দিচ্ছে না, মানে হাওয়াটাও ঠান্ডা না, একটু উষ্ণ ভাব লাগছে। যাই হোক, এই ব্যাপার হচ্ছে যে সংসারের যাবতীয় কাজ প্রতিদিনই করা হচ্ছে, কিন্তু সবসময় মোবাইলটা আমাদের কাছে থাকে না, আর এই গরমে সবসময় মানসিক ভাবটাও ঠিক থাকে না। হ্যাঁ, যার ফলে কিছু জিনিস মানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না গরমের জন্য। ক্লান্তি লাগছে, একটু শেষে শুয়ে পড়লাম। তো এই কারণে হয়তো সব কিছু দেখানো হচ্ছে না, কিন্তু কাজ রোজই চলছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি কাজে যাচ্ছি,
আর কি বলবো, আজ বাজারটা হয়নি কিন্তু আজকে সমস্ত কাজ বাজারটাও হয়নি, বাজার হ্যাঁ। যায়নি, গরমের জন্য আর ভালো লাগছে না বলে বাজার যায়নি। কিন্তু কাজকর্ম সব হয়েছে, কিন্তু সেগুলো কিছুই তোলা হয়নি। তো বন্ধুরা আমি তাহলে এখন একটু আসছি, কি হয়ে আসছি। হ্যাঁ, সাবধানে। যে বন্ধুরা এখানে চাউমিন করে নেওয়া হয়েছে, এই যে মুরগির মাংস, এটা এই দেখুন গিলা, এটা গিলা দিয়ে করা হয়েছে মুরগির মাংস, আবার ডিম দেওয়াও আছে। এই যে ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে, এই যে পাস্তা দিয়ে আর চাউমিন দিয়ে, এটা আমার বোন করেছে, এটা আমার বোন করে আমাদের জন্য পাঠিয়েছে। এই দেখুন বন্ধুরা, এই চাউমিনটা বোন করে আমাদের জন্য পাঠিয়েছে।